বলছিলাম দি ওয়ার্ল্ড ট্রাভেলার্স নিয়ে আর একটু বাড়তি করে জানাবো। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন মোজাম্মেল হক পাঠান অলোক, যিনি স্বত্বাধিকারী দি ওয়ার্ল্ড ট্রাভেলার্স। তার সাথে কথা বলছি। কেমন আছেন আপনি? ভালো। এই আউটলেটের আগেও আসা হয়েছে, প্রতিবারই যখন এসেছি সারপ্রাইজড হয়েছি, কারণ ট্রাভেল ব্যাগের মধ্যে এত বেশি ভ্যারাইটি থাকে বা আছে এটা আমার আসলে জানা ছিল না। এখানে আসলেই একসাথে অনেকগুলো ব্যাগের ভ্যারাইটি কিন্তু দেখা যায়। ঠিক সেই জায়গা থেকেই জানতে চাইবো এই ব্র্যান্ডটা কেন শুরু করেছিলেন? ব্যবসার চিন্তা করে একটা ভালো কিছু কাস্টমারের জন্য নিয়ে আসবো, এরকম চিন্তা করে আপনার শুরু করছি। সেক্ষেত্রে অনেক ধরনের প্রোডাক্টই কিন্তু ছিল, ট্রাভেল ব্যাগই কেন বেছে নিলেন? কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, নাকি আপনার কাছে মনে হয়েছে যে এই সময়টা এসে মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসে হয়তো ট্রাভেল ব্যাগের চাহিদাটা আরও অনেক বেশি বাড়তি থাকে? ট্রাভেলিং জিনিসটা এসেনশিয়াল জিনিস। প্রত্যেকটা মানুষ, আপনার বাচ্চার থেকে ধরেন স্কুল ব্যাগ লাগবে, যারা বাইরে যায় ট্রাভেল ব্যাগ এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। তো এই জিনিসটা চিন্তা করে, আর আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও আপনার ট্রাভেল ব্যাগের সাথে জড়িত। তো বলতে পারেন ব্যাকগ্রাউন্ড প্লাস আপনার আধুনিকতা, যুগোপযোগী এই জিনিসগুলো চিন্তা করে আপনার আসা। অসাধারণ। যেহেতু পারিবারিক সূত্রে এই ব্যবসায় আপনারা আছেন, নিঃসন্দেহে এই ব্যবসার উত্তর আদ্যপান্ত আপনারা সবচেয়ে ভালো জানেন। সেই জায়গা থেকে একটু জানতে চাই, বর্তমানে বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো আসলে পাওয়া যায় তার মধ্যে কোন কোন ব্র্যান্ডগুলো, বেস্ট ব্র্যান্ডগুলো আপনারা আসলে কালেকশনে রেখেছেন? আসলে আমরা মানে শুধু বাংলাদেশ না, আপনার ওয়ার্ল্ড ফেমাস সবগুলো ব্র্যান্ডে রাখতে চেষ্টা করি আমরা। দি আমেরিকান টুরিস্টার আছে, একটা ব্র্যান্ড আছে আমাদের কাছে আইটি ব্র্যান্ড, ইংল্যান্ডের ব্র্যান্ড, অত্যন্ত চমৎকার একটা ব্র্যান্ড। তারপরে NTNL একটা নতুন একটা ব্র্যান্ড হয়েছে, ইউএসের ব্র্যান্ড। তা আমরা সাধারণত আপনার আনকমন যে ব্যতিক্রম কোয়ালিটি যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলো রাখতে চেষ্টা করি। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে ট্রাভেল ব্যাগগুলো এখানে রয়েছে, বৈশিষ্ট্যের দিক দিয়ে কিংবা প্রাইস রেঞ্জের দিক দিয়ে কত অর্থমূল্য থেকে কত অর্থমূল্যের ব্যাগ এখানে পাওয়া? 500 টাকার জিনিসও আছে, আবার আপনার 50,000 টাকার জিনিস আছে। এটা ব্র্যান্ডের কোয়ালিটির উপর নির্ভর করে। আরেকটা জিনিস যে ইম্পর্টেন্ট, আমরা তিনটা জিনিসে খুব ইম্পর্টেন্ট করি। একটা হলো যে আপনার ফ্যাশনেবল, আরেকটা হলো কমফোর্টেবল, আরেকটা হলো টেকসই। যে বিষয়টা বারবার করে একজন ক্রেতা হিসাবে আগ্রহ থাকে, ধরুন প্রথমবারের মতো আমি ট্রাভেল ব্যাগ কিনছি বা এর আগে আমি ট্রাভেল ব্যাগ কিনেছি, কিন্তু আমার ভাগ্য নিতান্তই খারাপ, আমার ট্রাভেল ব্যাগগুলো হয়তো লং লাস্টেড কোনো প্রোডাক্ট ছিল না, যে জন্য আমার মধ্যে একটা বিব্রতকর বা একটা শঙ্কাজনক অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে একজন ক্রেতা হিসেবে যখন কিনতে আসছি ট্রাভেল ব্যাগ, কোন বিষয়গুলো অবশ্যই আমার মাথায় রাখা উচিত? অবশ্যই ভালো ব্র্যান্ডের ব্যাগ খেয়াল করতে হবে। আর এখনকার যে জিনিসগুলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে ব্যাগটা লাইট ওয়েট ব্যাগ হতে হবে, লাইট ওয়েট। আর কাপড়ের ব্যাগ, প্যারাশুট কাপড়ের ব্যাগগুলো আপনার টেকসই ভালো হয়। সেক্ষেত্রে ট্রাভেলারদের জন্য একটা টিপস চাবো আপনার কাছ থেকে। দেখা যায় ট্রাভেল যখন করছি ব্যাগের মধ্যে যতখানি সম্ভব আমি প্যাকিং করছি, এরপরে আর এক্সট্রা কিছু প্যাকিং করে চাপ দিয়ে হচ্ছে চেনটা লাগালাম, কতখানি যুক্তিসঙ্গত এই আচরণগুলো? আসলে আমরা ব্যাগের ক্ষেত্রে সবচাইতে যে জিনিসটা সমস্যা দেখা দেয়, যে চেইনটা দেখা দেয়। চেইনটা আসলে আমরা ঠিকভাবে ইউজ করতে জানি না, এই জন্য চেইনটা নষ্ট হয়ে যায়। আমরা যখন চেইনটা লাগাবো তখন উপরের দিকে টান দিয়ে লাগাবো, যেন ভিতরে কোনো কাপড় বা কোনো পলিথিন বা ব্যাগেরই কোনো কাপড় এর ভিতরে ঢুকে না। একটু খেয়াল করে যদি চেইনটা লাগাই, তাহলে চেইন নষ্ট হওয়ার জিনিস না। আমরা মানে চেইনটা বাজেভাবে টানাটানি করি, এই জন্য চেইনটা নষ্ট হয়। একটু খেয়াল করে চেইনটা লাগাইলে চেইনটা ঠিক থাকে। সেক্ষেত্রে একজন এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে কিন্তু একটা টিপস আমরা পেয়ে গেছি। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার অলোক। আই হোপ ইউর বিজনেস গোজ ওয়েল। থ্যাংক ইউ।